নবীজি বলেছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ, ফল গাছ লাগানো হয়। আল্লাহর নবীজি আরো বলেছেন, যেই উম্মত একবার সুবহানাল্লাহ পড়বে জান্নাতে তার জন্য দালান তৈরি করা হবে। একবার সুবহানাল্লাহ বলবে, একটা রূপোরে, একটা স্বর্ণের, একটা তামার, এইভাবে আস্তে আস্তে করে ওই বান্দা এবং বান্দির জন্য ঘর তৈরি করা হবে। সুবহানাল্লাহ। লাভ আছে না লস আছে? লাভ আছে। শুধু তাই না, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলি আছে, এই জায়গাগুলি সুবহানাল্লাহ যিনি বলবেন, ওই বান্দার আমলনামায় এই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াবে বিরাট করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জুমার মসজিদে বয়ান করে এখন মজা পাওয়া যায় না। 1999 সাল থেকে ইমামতি শুরু করেছি, তার আগেও টুকটাক করেছি সারা 90 সাল থেকে। কিন্তু বন্ধুগণ, এখন জুমার বয়ান করে মজা পাওয়া যায়। তার কারণ হয়েছে, আমি কিন্তু আয়াত সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত আমি তেলাওয়াত করে রেখে আসছি, অবশ্যই সেখানে যাব। মসজিদগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিমান, নাস্তিক এবং বিভিন্ন রকমের ইমামের উপরে আছে না, ইমামকে বলে, তুমি চুপ করো, তুমি কি বোঝো, তুমি ছেলে মানুষ, তোমাকে আমরা টাকা দিয়ে রেখেছি। এই বলার সঙ্গে সঙ্গেই তো তার ইমাম শেষ হয়ে গেছে। ওই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারির ইমাম নষ্ট হয়ে গেছে। ওই ইমামের পিছনে, কোন ইমামের পিছনে ওই কমিটির নামাজ হবে না। নামাজ কি হবে? হবে না। তার তওবা করে ইমাম সাহেবের কাছে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে, আমি কষ্ট দিয়েছি আপনাকে, ভুল মনে করেন না, কষ্ট নিয়েন না, ক্ষমা না চাওয়া পর্যন্ত ওই কমিটির ওই ইমামের পিছনে নামাজ হবে না। এখন কি করবেন? ইমামকে বাদ দিয়ে দেবেন? তাহলে এই ইমামকে বাদ দিয়ে দিলে, এই যে কষ্টটা দিয়ে দিলেন, এই কষ্ট তো কিয়ামত পর্যন্ত আপনার জন্য আর ফিরে আসবে না। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন বাবারা? আজকে এটা কিয়ামতের আলামত হয়ে গেছে। কিয়ামতের আলামত 141টি আল্লাহর নবীজি বলে দিয়েছে। বর্তমান সমাজে আমার বাংলার জমিনতে বেশিরভাগে, মসজিদগুলোতে বেশিরভাগ কিয়ামতের আলামত হয়ে গেছে। হ্যাঁ, ইমামের উপরে এবং ভালো আলেম সভাপতি এবং হক্কানি দিনদার ইমানদার কমিটি, এদের সাথেও অনেক মুসাল্লি নেতা হয়ে কি করে? বেয়াদবি করে। আছে না? আছে। তবে সবচেয়ে আমি আজকে আনন্দিত, আজকে শুনলাম আপনাদের এই মসজিদের সম্মানিত সভাপতি, যিনি একজন আলেম। সুবহানাল্লাহ। এরকমের আলেম মসজিদে সভাপতি দরকার আছে কি না? এটাই হাদিসের ঘোষণা, এটাই নিয়ম, এটাই ঘোষণা যে একজন আলেম থাকবে ভালো স্তরে, ভালো জায়গায়। সুবহানাল্লাহ। বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত যত নেতাগুলি থাকবে, সমস্ত নেতারাই থাকবে আলেমগণ। সুবহানাল্লাহ। কারণ আলেমগণ কি? দিনদার। আলেম সব বুঝে জানেন কিভাবে নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে, মুসাল্লিদের সাথে, জনগণের সাথে, রাষ্ট্রের সাথে আচরণ ভালো করতে হবে। এটা একমাত্র আলেমরাই জানে। ঠিক কিনা বলেন? কোথায় পেয়েছি আমরা? কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি। কোন সূরা? সূরা আল-হামিম সাজদা। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রথমত শর্ত হইল মুসলমান। ওই ব্যক্তি
ওই ব্যক্তি হলো মুসলমান। যে বলে আমি মুসলমান, আমি ইলম শিখছি আল্লাহকে পাওয়ার জন্য, আমি ইলম শিখেছি মানুষকে পাওয়ার, মানুষকে ভালো পথে আনার জন্য, আমি ইলম শিখেছি মানুষকে সুপরামর্শ কোরআন দিয়ে পরামর্শ দেওয়ার জন্য, আমি ইলম শিখেছি মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। আর ওই ব্যক্তি বলে আমি মুসলমান, আমি আমল করি, আমলের পথে চলি, এই জন্য আমি ইলম শিখেছি, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য আমি ইলম শিখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হইল সঠিক প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা 214 নম্বর আয়াতে। ভাইরা বাবারা, একটু ধৈর্য ধারণ করে বসবেন, কথা বলবেন না। আপনারা দোয়া করেন আমি যেন কোরআনের কথাগুলি, নবীর বাণীগুলি আপনাদের মাঝে সামান্যতম যেন কিছু পৌঁছাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। জোরে বলি আমিন।